Welcome to Glorious Knowledge World, an authentic YouTube channel. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটাকে আমি দুটো লেকচারে ভাগ করেছি। আজ লেকচার 1 আর পরবর্তীতে থাকবে লেকচার 2। লেকচার 1 পার্ট 1। আজ এই লেকচারে আমরা শিখব ট্যাগ কোশ্চেন কি, টাইপস, ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার, use of pronoun in one table, negative words, example and exercise. Part 2 তে থাকবে 30 plus rules on tag question, example of every rules, more than 100 exercises, board question practice. So বন্ধুরা চলুন শুরু করি। প্রথমে আমরা শিখব ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেয়া। কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। যেমন রহিম প্লেজ ক্রিকেট, ডাজেন্ট হি। এই যে ডাজেন্ট হি এই অংশটুকুই হলো ট্যাগ কোশ্চেন। তাহলে রহিম প্লেজ ক্রিকেট, রহিম ক্রিকেট খেলে। ডাজেন্ট হি, তাই নয় কি? ইট ইজ এ নাইস স্টোরি বুক, ইজেন্ট ইট? He has done the work, সে কাজটা শেষ করেছে। Hasn't he? Types of tag questions. There are two types of tag question. Number 1, positive tag question বা affirmative tag question, আর একটা হলো negative tag question. যখন পজিটিভ ট্যাগ হবে নেগেটিভ স্টেটমেন্ট, বিবৃতিটা বা যে বাক্যটার উপর বেস করে আমরা ট্যাগ কোশ্চেন গঠন করব সেই বাক্যটা হবে নেগেটিভ। আবার নেগেটিভ ট্যাগ কোশ্চেন তখন স্টেটমেন্টটা হবে পজিটিভ। তাহলে দুই ধরনের ট্যাগ কোশ্চেন, পজিটিভ ট্যাগ কোশ্চেন, নেগেটিভ ট্যাগ কোশ্চেন। কিভাবে ট্যাগ কোশ্চেন গঠন করতে হয় এখন আমরা গঠনটা শিখব। দেখি পজিটিভ সেন্টেন্স অর্থাৎ পজিটিভ স্টেটমেন্ট যদি হয় তাহলে এরপরে কি বসবে? পজিটিভ সেন্টেন্সের পর ট্যাগ কোশ্চেন গঠন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে ফুল স্টপের পরিবর্তে কমা ব্যবহার হবে। স্টেটমেন্টের পর ফুল স্টপের পরিবর্তে কমা ব্যবহার হবে। তো পজিটিভ সেন্টেন্স হলে নেগেটিভ ট্যাগ, পজিটিভ সেন্টেন্স হলে নেগেটিভ ট্যাগ এবং তার সাথে এরপরে প্রোনাউনটা বসবে প্লাস অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। নেগেটিভ সেন্টেন্স হলে নেগেটিভ সেন্টেন্স, তারপর কমা, তারপর পজিটিভ ট্যাগ বসবে, এরপর প্রোনাউন বসবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কিছু শব্দ আছে যেগুলো নিজেরাই নেগেটিভ, এগুলো যখন সাবজেক্ট হিসাবে থাকবে তখন সেটার ট্যাগ অবশ্যই পজিটিভ হবে। কি বললাম? যে এই শব্দগুলো নেগেটিভ হিসাবে চলে। যখন এই শব্দগুলো কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে থাকবে তখন এইগুলোর পর ট্যাগ কোশ্চেনটা পজিটিভ ট্যাগ হবে। ট্যাগ কোশ্চেনের নট লিখতে নটটা সংক্ষেপে এন অ্যাপোস্ট্রফি টি লিখতে হয়। ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচারটা আমরা একটু সংক্ষেপে দেখি। পজিটিভ স্টেটমেন্ট, কমা, নেগেটিভ ট্যাগ প্লাস প্রোনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নেগেটিভ স্টেটমেন্ট প্লাস কমা, অর্থাৎ স্টেটমেন্টের পরে অবশ্যই একটা কমা দিতে হবে, কমা না দিলে ভুল হবে। পজিটিভ ট্যাগ প্লাস প্রোনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এরপর আমরা দেখি যে ট্যাগ কোশ্চেনটার মধ্যে মূলত তিনটি উপাদান থাকে। কি কি? অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, নট এর পরিবর্তে এন অ্যাপোস্ট্রফি টি বসে, সাবজেক্ট ওয়ার্ডের পরিবর্তে প্রোনাউন বসে, সাবজেক্ট ওয়ার্ডের প্রোনাউন। এখন আমরা শিখব অক্সিলারি ভার্ব ও নট এর ব্যবহার, অর্থাৎ অক্সিলারি কোন অক্সিলারি ভার্বের কিভাবে নট বসাতে হয়। ট্যাগ কোশ্চেন গঠনে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। নেগেটিভ ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব গুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। এখন আমরা শিখি কিভাবে নেগেটিভ ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। বি ভার্ব, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পর যখন আমি এগুলোকে নেগেটিভ ব্যবহার করব তখন কি জাস্ট এটার সাথে এন অ্যাপোস্ট্রফি টি বসিয়ে দিলে আমাদের নেগেটিভ ট্যাগ গঠন হয়ে যাবে। তাহলে কি হবে? ইজেন্ট, আরএন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে আসবে, অক্সিলারি ভার্ব হিসেবে আসলে তখন এগুলোর পরে জাস্ট এন অ্যাপোস্ট্রফি টি বসায় দিলে হয়ে যাবে। হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট। কিন্তু বন্ধুরা একটু মনে রাখতে হবে হ্যাভ ভার্ব আবার মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়।
যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন প্রয়োজন অনুযায়ী ডু ডাজ ডিড বসে। ডু ভার্ব, ডু ডাজ ডিড, ডু ভার্ব কি ডু ডাজ ডিড। ডু ভার্ব গুলোকে নেগেটিভ করতে ডু এর পরে জাস্ট অ্যাপোস্ট্রফি এন অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। মডাল অক্সিলারি গুলোকে যখন আমরা নেগেটিভ করতে যাবো এগুলোর পরে জাস্ট এন অ্যাপোস্ট্রফি টি লিখে দিলে হবে। উডেন্ট, শুডেন্ট, কুডেন্ট, কান্ট, মে, মেন্ট, মাইট, ডেয়ারেন্ট, অটেন্ট, নিডেন্ট। ব্যতিক্রম কিছু নিয়ম আমরা শিখি। বি ভার্বের মধ্যে একটা ব্যতিক্রম আছে যে এম নট, এম প্লাস নট ইকুয়াল হয় আরেন্ট। এটা মনে রাখতে হবে। ব্যতিক্রম নিয়মটা থেকে প্রশ্ন আসে এম প্লাস নট ইকুয়াল আরেন্ট বা এন্ট, এম প্লাস নট ইকুয়াল আরেন্ট বা এন্ট। উইল প্লাস নট, মডাল অক্সিলারি উইল, উইল প্লাস নট ওন্ট, উইল প্লাস নট ওন্ট। শ্যাল প্লাস নট শান্ট। ইউজড টু প্লাস নট হলে তখন ডিডেন্ট বসে। ইউজড টু প্লাস নট ডিডেন্ট। তাহলে এম নট আরেন্ট, উইল নট ওন্ট, শ্যাল নট শান্ট, ইউজড টু প্লাস নট ডিডেন্ট। এখন আমরা একটু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবো যে শি নোজ ইউ, শি নোজ ইউ এটা একটা পজিটিভ স্টেটমেন্ট। আমরা যখন ট্যাগ কোশ্চেন গঠন করব এট ফার্স্ট আমাদের প্রথম কাজ হবে যে স্টেটমেন্টটা নেগেটিভ না পজিটিভ এটা ফাইন্ড আউট করা। এখন আমরা দেখলাম এটা পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমাদের ট্যাগটা হবে নেগেটিভ স্টেটমেন্ট। নোজ তার মানে এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আসে ডাজ। তাহলে ডাজ নট, তাহলে এটা সংক্ষিপ্ত রূপ ডাজেন্ট। ডাজেন্ট শি প্রোনাউনটা বসে যাবে, ডাজেন্ট শি। শি ডাজ নট নো ইউ, তারপর কমা প্রশ্ন, শি ডাজ নট নো ইউ সে তোমাকে চিনে না। তাহলে এটার ট্যাগ কোশ্চেন কি হবে, যেহেতু স্টেটমেন্টটা নেগেটিভ স্টেটমেন্ট তাহলে আমাদের ট্যাগটা হবে অবশ্যই পজিটিভ। ডাজ শি, শি ডাজ নট নো ইউ, ডাজ শি। মানিক এন্ড রুবেল আর স্টুডেন্টস, পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ স্টেটমেন্ট। আরেন্ট দে, যেহেতু মানিক এন্ড রুবেল প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হলে দে বসে, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে দে বসে। ইউ এন্ড আই এটাও প্লুরাল নাম্বার। আর বিজি, রাইট নাও পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমাদের ট্যাগটা হবে নেগেটিভ। আরেন্ট উই। ট্যাগ কোশ্চেন গঠনে প্রোনাউন এর ব্যবহার। এখন আমরা প্রোনাউনের ব্যবহারটা শিখব, কিভাবে প্রোনাউন ব্যবহার করতে হবে। প্রদত্ত স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে কোনো পার্সোনাল নাউন বা ব্যক্তিবাচক নাউন থাকলে ট্যাগ কোশ্চেন গঠন করতে ওই সাবজেক্টের প্রোনাউন হিসাবে হি, সি বা দে বসে। ব্যক্তিবাচক প্রোনাউনের পরিবর্তে কি বসবে, হি, সি বা দে বসে। যখন ব্যক্তিবাচক প্রোনাউনটা প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে দে বসে। সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সি বা হি বসে, পুরুষের ক্ষেত্রে হি এবং মহিলাদের ক্ষেত্রে সি বসে। করিম ওয়েন্ট টু কলেজ, করিম পুরুষ, তাহলে এখানে প্রোনাউন কি বসবে, হি। পজিটিভ স্টেটমেন্ট তাহলে নেগেটিভ বসবে। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি ডিড, তাহলে ডিডেন্ট হি। করিম ওয়েন্ট টু কলেজ, ডিডেন্ট হি। প্রদত্ত স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, হি, সি, দে, ইট ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেন গঠন করতে সাবজেক্ট হিসেবে ওইসবের পরিবর্তে ওই প্রোনাউনটাই বসে, কোনো পরিবর্তন হয় না। তাহলে ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, ইজেন্ট ইট। প্রদত্ত স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে কোনো অব্যক্তিবাচক বা ইতর প্রাণীবাচক নাউন থাকলে, অব্যক্তিবাচক বা ইতর প্রাণীবাচক, অব্যক্তিবাচক বলতে বোঝায় বস্তু, যে কোনো বস্তু অর্থাৎ ব্যক্তিবাচক নয় এরকম কিছু হলে, আর ইতর প্রাণীবাচক নাউন থাকলে ট্যাগ কোশ্চেন গঠন করতে প্রোনাউন হিসেবে ইট অথবা দে বসে। যখন অব্যক্তিবাচক নাউন প্লুরাল হবে তখন দে বসবে, সিঙ্গুলার হলে ইট বসে। যেমন ক্যাট, ক্যাট একটা সিঙ্গুলার নাম্বার ইট, ক্যাটস তখন দে বসবে। টেবিল এটা যেহেতু সিঙ্গুলার ইট বসবে, টেবিলস যখন প্লুরাল হবে দে বসবে। তাহলে অব্যক্তিবাচক বা ইতর প্রাণীবাচক নাউন থাকলে ট্যাগ কোশ্চেন গঠন করার সময় ইট অথবা দে বসে, প্লুরাল নাম্বার হলে দে আর সিঙ্গুলার হলে ইট বসে। ক্যাটস আর রানিং ফাস্ট, আরেন্ট দে। প্রদত্ত স্টেটমেন্টের সাবজেক্ট হিসাবে এভরিওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, নান, নোবডি ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেন গঠন করতে সাবজেক্ট হিসেবে দে বসে।
নোবডি ফোন্ড মি, নোবডি শব্দটা নিজেই নেগেটিভ ওয়ার্ড, নোবডি শব্দটা নিজেই নেগেটিভ ওয়ার্ড, তাহলে যখন আমি এটা ট্যাগ গঠন করব তাহলে আমাদের অবশ্যই ট্যাগটা পজিটিভ হবে। শিক্ষার্থী বন্ধুরা এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, যে আমি উপরে লিখে দিয়েছি নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, নেগেটিভ ওয়ার্ডগুলোর পরে অবশ্যই পজিটিভ ট্যাগ ব্যবহার করতে হবে। নোবডি ফোন্ড মি, ডিড দে। প্রদত্ত স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে দিস, দ্যাট, দেজ, দোজ বা ওয়ান থাকলে ট্যাগ কোশ্চেন গঠন করার সময় এসবের পরিবর্তে ইট, দে বা অন বসে। দিস অথবা দ্যাট এর পরিবর্তে ইট, দেজ, দোজ এর পরিবর্তে দে এবং অন এর পরিবর্তে অনই বসে। অর্থাৎ এগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হলে বা সাবজেক্ট হিসেবে থাকলে ট্যাগ করার সময় এগুলোর পরিবর্তে দিস, দ্যাট এর পরিবর্তে ইট, দেজ, দোজ এর পরিবর্তে দে এবং অনের পরিবর্তে অন বসে। দিস অথবা দ্যাট বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে ইজেন্ট ইট? Those books are very costly, aren't they? One should take care of one's health, shouldn't one? প্রদত্ত স্টেটমেন্টটি দেয়ার ইজ, দেয়ার আর অথবা দেয়ার ওয়ার দ্বারা শুরু হলে ট্যাগ কোশ্চেন গঠন করতে সাবজেক্ট হিসেবে দেয়ার বসে। অর্থাৎ দেয়ারটা যখন সাবজেক্ট হিসেবে থাকবে প্রোনাউন হিসেবেও ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবেও দেয়ার বসবে। ইজেন্ট, তাহলে দেয়ার ইজ এ বিগ ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, ইজেন্ট দেয়ার? প্রদত্ত স্টেটমেন্টের শুরুতে সাবজেক্ট হিসেবে নাইদার অফ বা অবজেক্টিভ কেস থাকলে, neither of plus objective case, neither of দিয়ে শুরু হলে pronoun বসবে they, neither of the girls was present, were they? একই টেবিলে ট্যাগ কোশ্চেন এ সাবজেক্ট কে প্রোনাউন হিসেবে ব্যবহারের নিয়ম। মেইন সাবজেক্ট যদি নাথিং থাকে নাথিং ইট, এনিথিং থাকলে ইট, বেবি থাকলে ইট, দিস বা দ্যাট থাকলেও ইট বসে। দিস, দোজ, এনিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি, নান, নান, নো ম্যান, নো স্টুডেন্টস, নাইদার এগুলো থাকলে দে বসে। দ্য স্টার, শি, দ্য স্টারের প্রোনাউন বসবে শি। দ্য সান সেক্ষেত্রে প্রোনাউন বসবে হি। দ্য ট্রেন প্রোনাউন হি। লেট মি, লেট হিম, লেট রহিম এগুলো থাকলে প্রোনাউন বসবে উইল ইউ, এগুলো থাকলে ট্যাগ কোশ্চেন কি বসবে উইল ইউ। লেট মি, লেট হিম, লেট রহিম এগুলো থাকলে ট্যাগ কোশ্চেন উইল ইউ বসবে। দেয়ার দিয়ে শুরু হলে দেয়ার প্রোনাউন হিসেবে বসবে লেট আস অথবা লেটস, তাহলে শ্যাল উই। লেট আস অথবা লেটস থাকলে শ্যাল উই বসে। শিক্ষার্থী বন্ধুরা এখন একটা আমরা প্র্যাকটিস সেশনে দেখি যে প্র্যাকটিসটা শিখে মোটামুটি ক্লিয়ার হয়নি। দ্য বেবি ইজ ইনোসেন্ট, এখানে অক্সিলারি ভার্বটা কি আছে ইজ, তাহলে আমাদের এখানে বসবে ইজেন্ট, যেহেতু একটা পজিটিভ স্টেটমেন্ট ইজেন্ট। দ্য বেবির ক্ষেত্রে কি বসে আমরা শিখলাম ইট, ইজেন্ট ইট? নাথিং কামস আউট অফ নাথিং, নাথিং যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসে নাথিং, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স, আমাদের ট্যাগটা কি হবে পজিটিভ। এখানে কামস আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করি ডু, ডাজ, সেক্ষেত্রে এখানে ডাজ বসবে। ডাজ নাথিং যেহেতু ডাজ ইট। দ্য গ্লাস কন্টেন্স লিটল ওয়াটার, দ্য গ্লাস কন্টেন্স লিটল ওয়াটার, এখানে সাবজেক্টটা কি দ্য গ্লাস, সাবজেক্ট হলো দ্য গ্লাস। কন্টেন্স এটা ভার্ব এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটা আমরা কি বলবো ডাজ। যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স আমাদের স্টেটমেন্ট হবে নেগেটিভ। ডাজেন্ট ইট, দ্য গ্লাস আছে ডাজেন্ট ইট। ইন আওয়ার ক্লাস এভরিবডি নোজ এভরিবডি, এভরিবডি নোজ এভরিবডি, মেইন ভাবটা কি নোজ, জানা, কে জানে এভরিবডি, তার মানে সাবজেক্টটা এভরিবডি। এভরিবডি থাকলে আমরা কি বললাম প্লুরাল প্রোনাউনটা হবে দে। নোজ আছে আর সেন্টেন্সটা পুরো স্টেটমেন্টটা হলো পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমাদের নেগেটিভ ট্যাগ। ডাজেন্ট দে, everybody knows everybody, তাহলে এটা হবে doesn't they? The mother rose in her, the mother rose in her, rose মানে জেগে উঠলো, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে আর সেন্টেন্সটা প্রথমে আমরা সেন্টেন্সটা লক্ষ্য করি যে এটা পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমাদের এটা নেগেটিভ হবে, নেগেটিভ ট্যাগ ব্যবহার করতে হবে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এর অক্সিলারি হচ্ছে ডিড, তো ডিডেন্ট ইট, ডিডেন্ট ইট দ্য মাদার, এই যে মাদার বলতে এটা হচ্ছে মাকে বোঝাচ্ছে না, এটা মাতৃত্ব, দ্য মাদার মাতৃত্ব। Didn't it? None can do this, কেউ এটা করতে পারে না, none can do this, যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট, কেন প্রথমে নান আছে, নেগেটিভ স্টেটমেন্ট আমরা পজিটিভ ট্যাগ ব্যবহার করতে হবে, ক্যানই ব্যবহার হবে। মডেল অক্সিলারির ক্ষেত্রে যা অক্সিলারি গুলোই বসে ক্যান, নানের পরিবর্তে নানের প্রোনাউন কি শিখলাম আমরা দে, ক্যান দে, নান ক্যান ডু দিস, ক্যান দে।
আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, এটা স্টেটমেন্টটা কি, কোন ধরনের স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমাদের ট্যাগটা হবে নেগেটিভ। অ্যাম আছে, অ্যাম এর নেগেটিভ কি হয়, আরেন্ট, এটা একটা ব্যতিক্রম শিখাইছিলাম যে অ্যাম এর হচ্ছে নেগেটিভ আরেন্ট। আরেন্ট আই, আই অ্যাম হ্যাপি, আরেন্ট আই, দ্য ইউনিভার্সিটিজ হ্যাভ ওপেন্ড রিসেন্টলি, এই জায়গায় তাহলে স্টেটমেন্টটা কোন ধরনের স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট, তাহলে অক্সিলারি ভার্বটা নেগেটিভ হবে হ্যাভেন্ট, ইউনিভার্সিটি যেহেতু প্লুরাল নাম্বার আছে তাহলে হ্যাভেন্ট দে হ্যাভ ট্রাইড বাট ফেইল্ড, দে হ্যাভ ট্রাইড বাট ফেইল্ড, এই জায়গায় স্টেটমেন্টটা কোন ধরনের, পজিটিভ স্টেটমেন্ট, তাহলে হ্যাভ এর অক্সিলারি, হ্যাভ এর নেগেটিভ স্টেটমেন্ট কি হবে, হ্যাভেন্ট, হ্যাভেন্ট দে, everyone should respect the teachers, shouldn't they?